ভাস্কর, মহেশ্বরী কোথায়? মানে ওদের মা কোথায় সত্যি করে বল। তুই 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 কিছু করেছিস? কি যাতা বলছে এগুলো? আমি কেন করব? এই মেয়েটা, সেই বাবা এগুলো কি বলছে আমায়? মাকে পাওয়া যাচ্ছে না ভাস্কর। হ্যাঁ, তা মাকে আরে আমি কিরকম করে জানবো বাবা আমাকে দায়ী করছে কেন? করছি কারণ তুই যে কুলাঙ্গা ছেলে, যে ছেলে তার নিজের মা বাবাকে ট্যাঙ্কে ঢুকিয়ে মারতে পারে সে সব পারে। বাবা আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করো। আরে আমি মাকে লুকিয়ে রাখতে যাবোই বা কেন? কারণ কারণ মহেশ্বরী জোর করেছিল বলেই তুই এই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করেছিস। নিশ্চয় তুই তুই কিছু একটা করেছিস। মহেশ্বরীকে কোথায় লুকিয়েছিস বল আমাকে, বল আমাকে। আমার মহেশ্বরীকে ফেরত দে। তুই এটা শেষ করে দেবো আমি। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ভালো সাজার ভান করে এতদিন পড়েছিল, শয়তান একটা। নিশ্চয় তোর মায়ের উপর প্রতিশোধ দিতে মহেশ্বরীকে কোথাও একটা লুকিয়ে কিছু একটা করেছে, আমি জানি না। সত্যি করে বল ভাস্কর। মেজদা আমি সত্যি জানি না মা কোথায়। ভাস্কর, আমি যদি পরে জানতে পাই যে তোর জন্য মায়ের কোনো ক্ষতি হয়েছে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি কিছু না করলেও এই সমস্ত অশান্তির জন্য তো তুমিই দায়ী ভাস্কর। কাল যা ঘটলো বাড়িতে, এখনো আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। আহারে, ফুলির ছেলেটা জন্মেই বাবাকে পেল না। তুমি ফুলির মতন একটা সহজ সরল মেয়েকে এইভাবে ঠকাতে পারলে ভাস্কর? হ্যাঁ, মা হয়তো এইসব সহ্য করতে না পেরেই বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কি যাতা বলছো তুমি? আরে বাড়ি ছেড়ে যাবেটা কোথায় মহেশ্বরী? আঙ্কেল, তুমি আমাকে একটু সময় দাও, আমি দেখছি। আমার মনে হয় আন্টি একটু পরে বাড়িতে ফিরে আসবে। মনের দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তেমন মানুষটা তো আন্টি নয়। তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসো আঙ্কেল। আমি পারছি না মেজো বৌমা, আমি পারছি না, আমি শান্ত হয়ে বসতে পারছি না। বাড়িটার উপর দিয়ে একটার পর একটা ঝড় বয়ে চলেছে। প্রত্যেকবার তুমি সামলেছো, প্রত্যেকবার। কিন্তু কিন্তু এবার তুমি পারবে কি? আমার কেমন যেন ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। আঙ্কেল কেঁদো না আঙ্কেল, প্লিজ। সতু, মহেশমতি ঠিক চলে আসবে গো। তুমি তো গুবলুর মতো কাঁদছো। আঙ্কেল, আমি বরং তোমাদের ঘরটা একবার দেখে আসি, যদি কোনো ক্লু পাই যে আন্টি কোথায় যেতে পারে। সতু, কাঁদতে নেই, বিপদের সময় কাঁদতে নেই। ঠিক, আমার না খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে। সতু, তুমি কেঁদো না, আমরা সবাই মিলে ঠিক মহেশমতিকে খুঁজে নিয়ে আসবো। দিদি ভাই, একটা যদি কোনো ক্লু পাওয়া যেত। কোথায় যেতে পারে আন্টি? কিছুই তো বুঝতে পারছি না। কোথায় হারিয়ে গেল আন্টি? মেজবাবু, বলছি আজ কি পাইস হোটেল বন্ধ থাকবে? না, বন্ধ থাকবে না। আমাদের বাড়িতে শত বিপদের মধ্যেও হরগৌরী পাইস হোটেল কোনোদিন বন্ধ থাকেনি, আজও থাকবে না। শঙ্কর, কাজে যা, কাজে যা তুই। আচ্ছা, যাচ্ছি।
সত্যি করে বলো মানে, এই যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে তোমার কোনো হাত নেই তো? আমি? তুমি কি বলছো এসব? বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না। তাছাড়া তুমি আমার এত বড় উপকার করেছো, আমি কি আজ অব্দি তোমাকে কোনোদিনও কোনো মিথ্যে বলেছি বলো? এই যে ভাস্করকে সামনে রেখে পুরো প্ল্যানটাই তো তুমি বানালে, আর তাই আজ আমার এই বাড়িতে ঠাঁই হয়েছে। বেচারা ভাস্কর জানতেও পারল না যে ওর এক রাতের ভুলের খেসারত ওকে কিভাবে দিতে হচ্ছে। শোনো, আর বেশি কথা নয়, বাড়ির অবস্থা কিন্তু একদম ঠিক নেই। সব সময় মুখে কুলু পেটে থাকবে। বাবা, আমি পাইস হোটেলে যাচ্ছি। আঙ্কেল, আমি ডিউটিতে যাচ্ছি আঙ্কেল। সব থানায় অলরেডি খবর দেওয়া হয়ে গেছে। আমি আন্টিকে ফিরিয়ে নিয়ে আসবই। গুগলু, ধি, তোমাদের দুজনকে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে যাচ্ছি। সতুকে দেখে রাখবে ধি, আর মামা দাদুর খেয়াল রেখো কিন্তু গুগলু, কেমন? তুমি শুধু মহেশমতিকে এনে দাও মা। হ্যাঁ মেজো জেম্মা, তুমি মামি ঠাম্মিকে এনে দাও, তুমি সব পারো। আনবো, আমি আন্টিকে ঠিক খুঁজে নিয়ে আসবো, প্রমিস। আর একটা কথা, কেউ যাতে জানতে না পারে যে তুমি আমার পিস্তুত বোন। এবার তোমাকে আরেকটা জরুরি কাজ করতে হবে। কি কাজ? ঐশানী, ইয়েস অভিনব, সিসিটিভি ফুটেজ পাওয়া গেল? ঐশানী, তোমার বাড়ির ডান দিকের রাস্তায় যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেখান থেকে কোনো ফুটেজ আমরা পাইনি, আর বাদিকের রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। হতে পারে মাসিমা ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছেন। অবশ্য মাসিমা নিজে থেকে বেরিয়ে গেছেন নাকি ওনাকে কেউ অ্যাবডাক্ট করেছেন, তুলে নিয়ে গেছেন, সেটা আমরা এখনো জানতে পারি। কিন্তু কে আন্টির ক্ষতি করতে চাইবে? মাসিমার নয়, তোমার। মাসিমাকে শুধুমাত্র টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক যেমন সানিরা করেছিল, মাসিমা, ধি আর গুগলুকে ধরে নিয়ে গিয়ে। আর সানি কিন্তু এখনো ধরা পড়েনি। হতেই পারে সানি নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। আর ওদিকে তমসাও মারা গেছে, আর ওর ভাই দৈপায়নকে কিন্তু আমরা এখনো ট্র্যাক করতে পারিনি। মেবি তার মধ্যে রাগ রয়ে গেছে। আর 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 কি? ফাইলসগুলো একবার গিয়ে নিয়ে এসো তো। নো 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 শঙ্কর ঘোষ এখানে আর নেই, আর থাকবেও না। এই হোটেলটা শঙ্কর ঘোষ চালাতে পারছিল না, তাই আমরা টেক ওভার করেছি। ইউনো, আমি একজন ইন্টারন্যাশনালি ফেমাস কন্টিনেন্টাল শেফ। নানান রকমের কন্টিনেন্টাল ডিশেস আপনার এখানে পাবেন। মেনু কার্ড, এই যে হিয়ার ইজ আওয়ার মেনু কার্ড। দেখুন দেখুন দেখুন। সরি, আমরা এখানে শঙ্কর ঘোষের রান্না খেতে এসেছি, নানা রকমের খাবার খেতে আসেনি। আরে শুনুন, আরে শুনুন, এই শোন না, শঙ্কর ঘোষ। নিউ হরগৌরী পাইস হোটেল শুরু হওয়ার আগেই তো ঝাঁপ পড়ে যাবে মাইন্ড দিচ্ছি। এই দিদি চুপ কর তো, ফালতু বকিস না। ফালতু? সকাল থেকে 7 জন কাস্টমার ফিরে গেল, কেন না শঙ্কর ঘোষ নেই বলে। বাবা কত ক্যামটা। দূরে থাকো, দূরে থাকো। তোমাদের সাথে যে আমার কোনো রকম কোনো যোগাযোগ আছে সেটা যেন কাকপক্ষীতেও টের না পায়, তাহলেই চিত্তির। কিন্তু
তুই এই কন্টিনেন্টাল হোটেলটা কিনতে হেল্প করলি ঠিকই, কিন্তু শঙ্কর ঘোষ নেই বলে কাস্টমাররা ফিরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি আগের থেকেই জানতাম। হোটেলটা কিনে যদি চালাতেই না পারলাম তাহলে তো লস হয়ে গেল, হোটেল তো বন্ধ হয়ে গেল। হোটেলটা যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। ড্রিম ডেলিভার নার্সিং হোম থেকে বিনোদ গুপ্তা নামে যে এজেন্ট ধরা পড়েছে, সুধা নামে যে আয়াকে আমরা ধরেছি, তাদের থেকে আমরা ড্রিম ডেলিভার নার্সিং হোমের মালিকের নাম জানতে পেরেছি। এরকম আরো 10টা ইলিগাল নার্সিং হোম আছে, তাদের মালিকেরও সেম নাম, সেম কে, কি নাম তার? যা স্কুলকে তুমি সিজ করেছিলে সেম নাম, তারাধন সরখেল। মহেশমতি কই মা? মহেশমতি একটা কাজে গেছে, কাজ শেষ হয়ে গেলে ঠিক ফিরে আসবে। মাকে খুঁজে পাওয়া যায়নি? দৈশানী থানা থেকে যে ফোন এসেছিল বাবার কাছে যে মাকে পাওয়া গেছে, থানা থেকে? বাবা তো মাকে আনতে চলে গেল। কিন্তু আমি তো এরকম কোনো খবর পাইনি। তাহলে কে ফোন করলো? আরে ওটা কোথায়